ঠিক আছে, তোমার শ্বশুর যদি ভালো মেসেজ করতে পারে, এটা মাসাজ করে দেন, সুন্দর করে মাসাজ। এই পাউডার মধ্যে ব্যথা করে। আল্লাহ শেষা দেন। হাজিন কোন কাজে আইসে মেসেজ করতে, ঘোড়ার ডিমে মেসেজ করতে পার, কোন ফালতু মেসেজ করে। আপনার সাথে তাই আমার মান সম্মান সবটুকু গেছে। আর যদি কোনোদিন আপনার সাথে গেছি, আজকের পর থেকে আমি আপনারা চিনি না, না আপনি আমারে চিনেন। আজকের পর থেকে না আপনি আমার শ্বশুর, না আমি আপনার জামাই। আমার মান ইজ্জত কিছু রাখছেন শ্বশুর বাড়ির এলাকার আইসা? কিছু তো রাখেন নাই আপনি। যেটা পারবেন না সেটা কিসের জন্য করতে গেছেন? আসলে কথা আছে না, যে বুড়া মানুষ মানুষের ওটা তো কইতে পারি না, আপনি তো আমার শ্বশুর। এই সম্মানের খাতিরে তো আমি এটা কইতে পারি না। কিসে আমার আব্বারে বকতেছো কেন? কি করছ আমার আব্বা? কি করে নাই সেটা বলো। এই বয়সে সে আমার কাছে আইসা বলতেছে জামাই বাবা জি আমার আম খাইতে ইচ্ছে হয়েছে। শ্বশুর মশাই আমার কাছ থেকে প্রথম একটা জিনিস আবদার করছে, সে আম খাইতে চাইছে। আমি বললাম যে শ্বশুর আব্বা চলেন আপনারা বাজারে নিয়ে যাই, 4-5 কেজি আম কিনা দেয়, আপনি মন বেড়া খাইবেন। হে আমার কয় কি যে না তোমার এই আম আমি খাবো না, ফরমালিন মুক্ত আম খামো, তোমার ওই ফরমালিন যুক্ত আম আমি খাবো না, আমি ফ্রেশ আম খাবো। তা আমি কইলাম যে আব্বা এই সময়ে আমি আপনার এই ফ্রেশ আম কই পাই? হ্যাঁ আমার কয় কি ওই যে পাশের বাড়িটা আছে না, ওই পাশের বাড়ির কার কাছে নাকি আম দেখে আসছে, একদম লাল টকটকা পাইকা আছে। আমি কইলাম যে মাইন্সের কাছে আম কিসের জন্য খাইবেন, আপনার টাকা পয়সা কম আছে, আপনারা নিয়ে আমি বাজারে যাই, ওইখান থেকে আপনার আম কিনে দেই। কয় না ওই গাছের আম খাওয়ার মধ্যে নাকি একটা আলাদা টেস্ট, ওইটা নাকি বেশি মজা। ঠিক আছে চলেন, কি করছি নিয়ে গেছে তোমার বাপের ওই আম গাছের নিচে গেছে, সব ঠিকঠাক আছে। যে আমটা এটা আমরা বাইকে রয়েছে একেবারে নিচের দিকে আইসা রয়েছে, আমি তোমার বাপের দইরা নিয়ে আমরা কাছে নিছি, আমরা নিজের ইচ্ছা হাতের মধ্যে পড়তাছে। আইরে ওই সময় তোমার বাপের কাপা কাপি, কে দেখে এই কাপা কাপি? এই যে ভূমিকম্প হয় না, ভূমিকম্পর চাইতো ডেঞ্জারাস তোমার বাপের কাপা কাপি। এই যে তোমার বাপে এত বড় একটা সাহস কইরা আমার নিয়ে গেল, আমার মান ইজ্জত কিছু আছে কও? আমি তো তারে শক্তিশালী ভাবছিলাম যে না সে আম নিজের হাতে পায়রা খাবে, নিজের হাতে তো পায়রা খাবে দূরের কথা, আমার নিজের গায়ে পড়তেছে।